নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমি আমার এই লেবু গাছ থেকে নিজে হাতে শাখা কলম করেছিলাম। সেই শাখা কলমে আমি সাকসেসফুল হয়েছি এবং সেই শাখা কলমটা কেটে আমি একটা নতুন গাছ বসাবো। নতুন করে একে প্রতিস্থাপন করে আবার একটা আমি গন্ধরাজ লেবু গাছ তৈরি করব, সেইটা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, 50 দিন হয়ে গেল। এইবার দেখা যাক কেটে শেকড় বেরিয়েছে কিনা। বাইরে থেকে একটু একটু লাগছে যেন শেকড় হয়েছে। দেখা যাক কেটে। কাটা হলো। এবার সুতোটা আস্তে আস্তে খোলা হবে। দেখি সাকসেসফুল হই কিনা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই লেবুটা খুব ভালো গন্ধরাজ লেবু, যে আমি এর থেকে শাখা কলম করে গাছ করতে পারি কিনা। খোলা হোক আস্তে আস্তে, দেখা যাক। তাহলে আমি এই ছাদে আরও কয়েকটা ওই রকম গন্ধরাজ লেবু লাগাতে পারবো, যেটা খেতে খুবই সুন্দর। আর লেবুটা কাটলে সারা পাড়া গন্ধ হয়ে যায়। আমার পড়োশিরাও এই লেবু খেতে খুব ভালোবাসেন। আমি সবাইকে দিয়ে খাই। যেবার কম হয় সেবার অর্ধেক করেও দিই। দেখি শিকড় হয়েছে কিনা। এই ঝড় বৃষ্টি গেলে বাহ, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর শিকড় বেরিয়েছে। আমি সাকসেসফুল হলাম। আচ্ছা, এবার আমি গাছটাকে টবের মাটি তৈরি করে পুঁতে দেবো। এই বর্ষাতেই লেগে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ আমার শাখা কলম পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। অনেক ধন্যবাদ বন্ধুরা। এই দেখুন আমার শাখা কলমটা। এটা কাটতে আমি আমার হাজব্যান্ডের সাহায্য নিয়েছিলাম, কারণ আমি একা পারবো না কাটতে। তা আমি এটাকে এবার প্রতিস্থাপন করব একটা নতুন টবে। আচ্ছা, আমি মাটিটা তৈরি করি, আপনারা সঙ্গে থাকুন। ততক্ষণ এটা আমি জলে ভিজিয়ে রেখে দিই। এখানে মাটিগুলো খসানোর জন্য ভিজিয়ে রেখে দিই। এটা প্রতিস্থাপনের জন্য একটা জীবাণুমুক্ত টবের দরকার। আর লেবু গাছের টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়া দরকার। তাই আমি হোলটাকে পরিষ্কার করে নিয়ে এর উপরে একটা খোলাম কুচি দিয়ে দিলাম। আর এই যে ডিমের খোসা, চায়ের পাতা, কলার খোসা, এগুলো আমার কিচেন কম্পোস্ট, মানে অতিরিক্ত জিনিস ফেলে না দিয়ে আমি শুকিয়ে রাখি। এটা আমাকে ড্রেনেজ করতে খুব সুবিধা করে এবং শিকড়গুলো যখন বিস্তৃত হয় নিচে পর্যন্ত, তখন এই যে ডিমের খোসা আছে প্রচুর পরিমাণে ফসফরাস, চায়ের পাতায় আছে নাইট্রোজেন, কলার খোসা আছে পটাশিয়াম, তা শিকড় এইগুলো টেনে নিতে পারে। সেই জন্য এইদিকে দেখুন এই খোলাম কুচি দিয়েছি। প্রথমে খোলাম কুচি দেওয়ার পর আমি বালি নুড়ি না দিয়ে এইগুলোকে ড্রেনেজের ওপর দিয়ে দিলাম সুন্দর করে। এই দেখুন, ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম। এবার আমি মাটিটা তৈরি করব। দেখুন, এখানে বাগানের মাটি নিয়েছি আমি 50%। এর সঙ্গে বালি মেশালাম 20%। 20 ভাগ বালি আমি এর সঙ্গে দিয়ে দিলাম। 10% দিলাম 1 বছরের পচা গোবর সার। এরপর দিচ্ছি আমি এই যে ধানের খই ভাজার পর বা তুষ জাতীয় যেটা হয়, মাটিটাকে উর্বর করবে এবং ফুসফুসে করবে, এঁটেল যুক্ত মাটি হতে দেবে না। সেই জন্য এটাও কিছুটা আমি মাটির মধ্যে মিশিয়ে দিলাম। এইভাবে কিছুটা দিলাম আর কি, 10% মতন। আর এটা হচ্ছে নিম খোল দিলাম, পোকামাকড় হবে না। আমি মাটির মধ্যে 5% মতো দিয়ে দিলাম। এবার দেব সর্ষে খোলের গুঁড়ো। এটাও 10% মতন আমি এর সাথে মিশিয়ে দিলাম। হাড়ের গুঁড়ো, ফসফরাসযুক্ত জৈব খাবার, যেটা লেবু গাছ ভীষণ পছন্দ করে। সেই জন্য এটাও আমি 5% মতন এর সঙ্গে মিশিয়ে দিলাম।
এবার দেব আমি ট্রাইকোমা ভিরিডি। এটা ফাঙ্গাস দূর করতে মাটিকে সাহায্য করে। এটাও আমি 2 চামচ মতন, চামচ আমার আনা হয়নি এখানে, সেই জন্য ট্রাইকোমা ভিরিডি আমি কিছুটা আন্দাজ মতো 2 চামচ মতন আমি মিশিয়ে দিলাম। এটা ফাঙ্গাস মুক্ত করতে সাহায্য করে, জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোমা ভিরিডি। এটার জন্য আমি কৃতজ্ঞ, স্বাদের ছাদ বাগান নামে একটা গ্রুপের সঙ্গে আমি যুক্ত। সেই গ্রুপের অ্যাডমিন রাজু কুন্ডু আমাকে এটা উপহার দিয়েছিল সেমিনারে যাওয়াতে, আমি পুরস্কার হিসেবে পেয়েছিলাম। তা রাজু কুন্ডুর কাছে আমি খুব কৃতজ্ঞ এবং স্বাদের ছাদ বাগান গ্রুপকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এইবার মাটিটা আমি ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি গাছটা প্রতিস্থাপন করব। আমি ভাবতেই পারিনি নিজে হাতে শাখা কলম করে আমি একটা লেবুর চারা করতে পারবো এবং সেটা প্রতিস্থাপন করতে পারবো। শাখা কলম করতে দিয়েছিলাম আমি 45 দিন আগে। 45 দিন পর কাল বিকালে আমি এটাকে খুলে দেখলাম সুন্দর শাখা পোশাকা বেরিয়েছে। তা কিছুটা এই মিশ্রিত মাটি আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দিয়ে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে, ক্যামেরাটা এইদিকে দেখালে সুবিধা হবে দর্শকদের। ঠিক এইভাবে চেপে চেপে আমি দিয়ে দিলাম। এবার ওই গাছ না, শাখা কলমটা এত সুন্দর শিকড় বেরিয়েছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি শাখা কলম করতে পারবো এবং এত সুন্দর আমি সাকসেসফুল হতে পারবো। আচ্ছা, এবার শাখা কলমটা আমি এইভাবে দিয়ে দিলাম ঠিক মধ্যখানে। তারপর চারিদিকে আমি মাটি ভরাট করে দিচ্ছি। এই লেবুটা ভীষণ ভালো। আমি শুনেছি এক একটা লেবু গাছ 2-3 বছর করে বাঁচে। তা এত সুন্দর লেবুর জাতটা আমি নষ্ট করে ফেলবো? 2 বছর আমার ছাদে গাছ হলো, মানে লেবু হলো, এরপর যদি ঈশ্বর না করুন যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এই জাতটা আমি আর পাবো না, এত সুন্দর লেবুটা আমি পাবো না। সেই জন্য আমি এই শাখা কলমটা করতে দিয়েছিলাম 45 দিন আগে। ঠিক এইভাবে মাটি আমি ভরাট করে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে ভিতরে যাতে হাওয়া না থাকে, চেপে চেপে প্রতিস্থাপন করতে হবে ঠিক এইভাবে। এইভাবে আমি চেপে চেপে প্রতিস্থাপন করলাম। এবার আমি চারিদিকে জল ভর্তি করে দেব। যতক্ষণ না ড্রেনেজ দিয়ে জল না বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি জল ভর্তি করতে থাকবো। এইভাবে আমি এটাকে প্রতিস্থাপন করে দিলাম বন্ধুরা। এবার একটা ছায়াযুক্ত স্থানে আমি 3 থেকে 4 দিন রেখে দেবো। এখন আমি রোদে দেব না, ছায়াযুক্ত স্থানে লেবু গাছেরই আড়ালে এটাকে রেখে দেব। তারপর এখান থেকে শাখা পোশাকা বেরোতে লাগলে বা গাছটার উন্নতি হলে আবার আপনাদের সেই ভিডিও পোস্ট করব। ততদিন সঙ্গে থাকুন বন্ধুরা। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সঙ্গে থাকুন।